রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুব ঠান্ডা পড়ে গেছে এই শীতে। বাজারে অনেক সবজি পাওয়া যায়, তো বাঁধাকপিও পাওয়া যায়। আমি আজকে নিরামিষি বাঁধাকপি বানাচ্ছি। তো নিরামিষি বাঁধাকপিটা কেমনভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আর গাজর নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে এটা আদা নিয়েছি, চুড়ে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমার সময় নেই বলে আমি একটু চুড়ে দিলাম। আর এখানে ধনেপাতা নিয়েছি। আমার কাছে মটরশুঁটিটা নেই বলে দিলাম না, আপনাদের কাছে মটরশুঁটি বিনস যদি থাকে আপনারা দিতে পারেন, তো খেতে মন্দ লাগবে না। তো চলো রান্নার কাছে চলে যাচ্ছি। এবারে আমি এখানে আগে থেকে উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, এর মধ্যে আমি চুড়ে রাখা আদাটা দিয়ে দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো আমি এইখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। তো আলু আর গাজরটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুন পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন, একটু কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ি দিচ্ছি। নিরামিষ তরকারি একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে। এগুলো ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি একটু। তো সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো, বাঁধাকপিটা জোরে যাবে। আমি একটু ঢাকনাটা খুলে দেখছি কপিটা আমার কতটা জোরে গেছে। তো দেখুন কপিটা আমার অনেকটাই জোরে গেছে। এবারে আমি কপিটা উল্টি পাল্টিয়ে দিচ্ছি। আলুটাও আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার আর কিছুক্ষণ লাগবে তরকারিটা হতে। আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে, আর গাজরগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। কপিয়ে যে জলটা আছে, এক্সট্রা জলটা বেরিয়েছে, সেই জলটা আমি শুকিয়ে নেব। তো আমি তার জন্য কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি ঢাকনাটা খুলে দেখতেছি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এক্ষুনি। তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু ডাল কাটা নিচ্ছি, ডাল কাটা দিয়ে আমি একটু কপিটা থেঁচে দিচ্ছি। তো ডাল কাটা দিয়ে তরকারিটা আমি থেঁচে দিয়েছি, এইবারে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো তরকারিটা আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার তরকারিটা। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
ঘিটা দিয়ে আমি একটু ঘেঁটে দিচ্ছি, তারপরে এবারে নামিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এতে নামানোর আগে একটু গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলাটা দিলাম না। তো বাঁধাকপির তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তো নিরামিষ দিনে এরকমই বাঁধাকপির তরকারি আর একটু মুগের ডাল হলে আর কিছুই লাগবে না। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।